मूसा नबी के আল্লাহ বললেন, मूसा অনেক কিছু তোমারে দিছি, এবার তুমি আমার জন্য কিছু দাও। मूसा নবী বলে, আল্লাহ তোমার আমি কি দিব, যাই আছে সবই তো তোমার, তোমার আমি কি দিব। তারপরে তোমার যেহেতু হুকুম হয়েছে না দিয়ে তো পারি না, সেজন্য আমি मूसाর উম্মতের যত কানা আছে সব তোমার, যত বয়রা আছে সব তোমার, যত ল্যাংরা আছে সব তোমার, যত মূর্খ আছে সব তোমার, যত অসুস্থ আছে সব তোমার, যত গরিব আছে সব তোমার, যত কালাইয়া আছে সব তোমার, যত বোবাইয়া আছে সব তোমার, যত তোতলা আছে সব তোমার। আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম, তুমি আমারে সব ল্যাংরা কানা দিচ্ছ, ব্যাপার কি? मूसा নবী বলা যায়, আল্লাহ এগুলো আমার কাছে রেখে আমি কি করব? তুমি চাইলে তো অন্ধ আলো পেয়ে যায়, বোবা কথা বলতে পারে, তাই তোমার কাছে দিলাম সব। একই কথা আল্লাহ আপনার আমার হাবিবকে বললেন, হাবিব আমি আপনাকে মেরাজ দিয়েছি। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার দেখাই বলেন মারহাবা। আল্লাহ বলেন, হাবিব আপনাকে মেরাজ দিয়েছি, কাউসার দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, আপনাকে হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছি, আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার চাবি দান করেছি। হাবিব এবার আপনি আমারে কিছু দেন। আপনার আমার নবী বলে, আল্লাহ আমার আবু বকর তোমার জন্য, আমার ফারুক তোমার জন্য, আমার ওসমান তোমার জন্য, আমার আলী শেখ খুদা তোমার জন্য, আমার হাসানকে তোমাকে দিলাম, আমার হোসাইনকে তোমাকে দিলাম, আমার ফাতেমাকে তোমাকে দিলাম, আমার খাদিজাকে তোমাকে দিলাম, আমার আয়েশাকে তোমাকে দিলাম, আমার উম্মে হানিকে তোমাকে দিলাম, আমার আবু হুরায়রাকে তোমাকে দিলাম, আমার আমির হামজাকে তোমাকে দিলাম। আল্লাহ গো, আমার উম্মতের দলের মধ্যে যত সাহাবা আছে তোমারে দিলাম, তাবি আছে তোমারে দিলাম, তবে তাবি আছে তোমারে দিলাম, গৌস আছে তোমারে দিলাম, আব্দাল আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, মুমিন আছে তোমারে দিলাম, নামাজি আছে তোমারে দিলাম, নেককার আছে তোমারে দিলাম। আল্লাহ বলে, তো আপনি সব ভালো যদি আমারে দিয়ে দেন আপনি রাখবেন কি? নবী বলে, আল্লাহ যত গুনাহগার আছে আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, যারা জাহান্নাম পাওয়ার অধিকার তাদেরকে আমি রাখলাম। রব বলে, হাবিব ভালোগুলা জান্নাতে আমারে দিলেন, জাহান্নামী আপনি রাখলেন কেন? আল্লাহ রসুল বলে, হা আল্লাহ আমার দিকে তাকাই হলো যেন তুমি তাদেরকে হাসরে মাফ করে দাও। আপনার দামটা যদি আপনি বুঝতেন, আমার দামটা যদি আমি বুঝতাম। সমস্ত সৃষ্টিকে আল্লাহ আদেশ দিয়ে বানালেন। যখন আদম নবীকে বানানোর ব্যাপার আসলেন, রব বলে যে আমি আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া, আমি রবের কুদরতি হাত দিয়ে বানাবো। সেটাই আপনি ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আজকে গাছতলায় যাইয়া, ওই সম্মানটা বুঝি নাই বলে তো গেমের পিছনে সময় নষ্ট করতেছি, ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আর রিজালু কাওয়ামুনা আলান নিসার দামটা বুঝি নাই বলে তো মেয়েদের পিছনে ছেলেরা ইজ্জত সম্মান নষ্ট করে ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক কিনা? নিজের দামই তো বুঝি নাই। আল্লাহ বানাইলো কি? আল্লাহ আপনারা রাখলেন আসমানে, আপনি বারবার নেমে আসছেন জমিনে। এবার বলেন দোষটা কাদের? আওয়াজ ছোড়ো কি? দোষটা কাদের? রব্বুল আলামিন আদম নবীকে বানানো শুরু করলেন। আপনার আমার শুরু যে নবী থেকে আল্লাহ পাক নিজের কুদরতি ব্যবস্থাপনায় আদম নবীর চেহারা বানালেন, নাক বসালেন, চোখ দিলেন। সুবহানাল্লাহ বলতে থাকি। রব্বুল আলামিন আদম নবীর হাত বানালেন, পা বানালেন। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। সবচাইতে স্ট্যান্ডার্ড এবং সুন্দর সৃষ্টি মানুষ। আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন, সাপেরও চোখ আছে, মানুষেরও চোখ আছে। সুন্দর কাঠটা যদি আপনাকে ভোট দিতে বলে আপনি নিজেই দিবেন মানুষের চোখের ভোটে। সুবহানাল্লাহ।
হাতিরও নাক আছে, মানুষেরও নাক আছে। সুন্দর কাঠটা বিবেচনা আপনার হাতে রেখে দিলাম। বানরেরও হাত আছে, মানুষেরও হাত আছে। সুন্দর দেখতে কোনটা লাগে আপনার বিবেচনায় আপনি রাখতে পারেন। আপনার মাথাও আছে, আপনার কুমিরেরও মাথা আছে। কাঠটা সুন্দর লাগে বিবেচনা করলে দেখবেন আপনার যা আছে অন্য সৃষ্টিরও তা আছে, কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ আপনারটাই শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা আদম নবীকে, আমাদের বাবাকে আদম নবীকে বানালেন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রাণ মন উজাড় করে অন্তরের গভীরতম ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে অন্তরকে ঝুঁকিয়ে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় মনের গভীর থেকে একবার শুকরিয়া আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের আলিশান ও পাক ও রহমতের দরবারে অদম গোলামদের, গুনেহগার বান্দাদের সকলের পক্ষ থেকে ফরিয়াদ, মাহে রবিউন নূরের সদকায় রব্বুল আলামিন যেন দয়া করে আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা মাফ করে দেন। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, মেহেরবানি করে যেন আমাদের সবার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে। সম্মানিত উপস্থিতি, অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার্থে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি, নিয়ত করেছি। রব্বুল আলামিন দয়া করেছেন। আজকে 2-3 দিন যাবত একটু সর্দি কাশি ঠান্ডার নিয়ামতে সময় পার হচ্ছে আমার। তা আমি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন যেন আমাকে দয়া করেন 2-4টি হক আদায় করে কথা বলার। আমি সবার কাছে একটা বিনয়ের নিবেদন রাখব, যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি অদমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। আল্লাহ সবাইকে একটা আকল দিয়েছেন। ওই আকলের কাঠগড়ায় আপনার এই ছোট ভাইয়ের কথাগুলাকে রাখবেন। আবদার রাখবো এতটুকু, নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করবেন। যদি সঠিক মন লাগে গ্রহণ করবেন, যদি ভুল মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। আমার কমিটির ভাইয়েরা আমার জন্য একটা বিষয়ের উপহার দিয়েছেন, বিশালতার একটা বিষয়। আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে খেদমতটুকু করার। ওয়ামা তাওফিকে ইল্লা বিল্লাহ। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। এই মাহফিলটা কিন্তু একটা ঐতিহ্যবাহী মাহফিল। রব্বুল আলামিনের দরবারে কবুলিয়ত অর্জন হয়েছে বলে দিন সেটা বাড়তেই আছে। মানুষ বাড়ালে কতটুক বাড়াতে পারে সীমা নির্ধারিত। আপনি যদি আমাকে কোলে তোলেন কতটুকু আমি উপরে উঠবো নির্ধারিত। কিন্তু রব যখন কাউকে তুলে, রব যখন কাউকে দয়া করে, জগৎ যাকে কুফের মধ্যে ফেলে করতে চেয়েছিল, সময়ের পরিবর্তনে জেলখানায় বন্দি করে অপদস্থ করতে চেয়েছিল, ওই ইউসুফ নবীর উপর যখন রবের এরাদা হয়ে গেল, মিশরের মন্ত্রী হয়ে গেল। আরেকটু জোরে। তো রব যখন বাড়াতে চায়, লক্ষ বান্দার নামানোর চেষ্টা ব্যর্থতায় বারবার প্রমাণিত হয়।
কিন্তু শর্ত একটা, অহংকার করা যাবে না। নিয়ামতের শুকরিয়া করতে হবে। মাওলা, আমি যোগ্য নই, তুমি আমাকে দিয়ে এমন বড় কাজ করাচ্ছ যে কাজের যোগ্য আমি নই। তোমার দয়া হয়েছে বলে আজকে আমি জিরুটা হিরো হয়েছি। মাওলা, তোমার দরবারে আমার একটা কপালে একটা পারি, যদি আমার 1 লক্ষ কপাল থাকতো 1 লক্ষটা সিজদা একসাথে দিতাম, তারপরও হক আদায় করা সম্ভবপর নয়। বান্দা যখন নিজের মন থেকে আল্লাহর প্রত্যেকটা ছোট্ট নিয়ামতকেও শ্রদ্ধা করে, অন্তর থেকে ভালোবেসে মাথাকে ঝুঁকাই দেয়, রব্বুল আলামিনের ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে, যদি তুমি শুকরিয়া করো, যদি তুমি শুকরিয়া করো, যদি তুমি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আরো বাড়াই দিব, বাড়াই দিব। কিন্তু রব বলে যে না, অবশ্যই অবশ্যই অন্তস্থ। এরপরে যখন রশ্মি চলে আসে অবস্থ অবশ্যই, এর মানে হচ্ছে নিশ্চয়ের উপর নিশ্চয়, সন্দেহ বলতে শব্দই নাই। আমি আল্লাহ দিবই দিবই দিবই। দিচ্ছে 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 দিচ্ছে। আগে কেমন ছিল, এখন কেমন, শুরুটা কেমন ছিল, আজকের তারিখে কেমন। যদি আমরা মনে করি আমরা করছি, রব দয়া করে আমাদেরকে দিয়ে খেদমত করাচ্ছেন। আমি সকলের অন্তরের কানটা চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব, তাহলে আজকের গভীরতা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব, রব যতটুকু দয়া করে। এই বিশ্বজাহান, সায়েন্সের ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন। এই বিশ্বজাহান, দেখা অদেখা জানা অজানা সমস্ত কিছুর স্রষ্টা যিনি, তিনি কে? আওয়াজ একটু বড় লাগবে, আমার গলা ভাঙ্গা। আল্লাহ আপনাদের গলাকে, কণ্ঠকে সালামত রাখুক। সবকিছু স্রষ্টাকে কয়জন? একজন। হুয়াল্লাহু আহাদ। ওয়াহেদ বলে নাই, সুবহানাল্লাহ। ওয়াহেদের ইসনা আছে, 1 এর 2 আছে, 1 এর 2 আছে। রব বলে যে আমি ওয়াহেদ নই, আহাদ। অনলি মি, শুধুই আমি। সেই রব্বুল আলামিন বিশ্বজাহান সৃষ্টি করলেন। যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াব কম, তারা সুবহানাল্লাহ বেশি বড় করে করে বলে মাশাআল্লাহ। রবের ইচ্ছা হলো বানানো শুরু। রব ইচ্ছা করলেন আসমান বানাবেন, আমাদের রব বললেন কুন হও। শব্দটা একটু খেয়াল করবেন, কুন, কাফ নুন 2 অক্ষরের একটা শব্দ কুন। এই কুন বলতে আপনার আমারও সেকেন্ডে লাগে না, সেকেন্ডের আগেই কুন বলা শেষ। কুন, রব বললেন ফায়াকুন, হও বলতে দেরি হতে দেরি হয় নাই। এটা হচ্ছে কোরআন। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত, বলে না কারো কোনো দ্বিমত। রব্বুল আলামিন ইচ্ছা করলেন, আমি বলতে থাকি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন চাইলেন আসমান বানাতে, বললেন হও, আসমান 7 হয়ে গেল। 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 7ম আসমান সজ্জিত হতে লাগলো। 1 আসমান থেকে আরেক আসমানের দূরত্ব শত শত বছরের রাস্তা পাড়ি দিতে হয়। হয়ে গেল সুবহানাল্লাহ। 1 আসমান আরেক আসমানের মতো নয়, প্রথমটা দ্বিতীয়র মতো নয়, দ্বিতীয়টা তৃতীয়র সামঞ্জস্য নয়।
এক একটা এক এক রকম হয়ে গেল। রব্বুল আলামিন যখন চাইলেন সিদরাতুল মুনতাহা হতে, রব বললেন হও, সিদরাতুল মুনতাহা হয়ে গেল। রব বললেন হও, লোহে মাহফুজ হয়ে গেল। রব বললেন হও, জান্নাত সেজে গেল। রব বললেন হও, আরশ হয়ে গেল। রব বললেন হও, কালাম হয়ে গেল। রব বললেন হও, সূর্য হয়ে গেল। রব বললেন হও, চন্দ্র আলোকিত হলো। রব বললেন হও, জমিন বিছানা হয়ে গেল। রব বললেন হও, পাহাড় বসে গেল। রব বললেন হও, সাগরের ঢেউ উত্তাল হতে লাগলো। সুবহান আল্লাহ। রব বললেন হও, পাখিদের দল তৈরি হলো। রব বললেন হও, গরু ছাগলের দল তৈরি হলো। রব বললেন হও, ফেরেশতাদের মুকুট উজ্জ্বল হতে লাগলো। রব বললেন হও, সেখানে হুর হয়ে গেল, গিলমা হয়ে গেল। রব হো বলতেই আছেন, হতেই আছেন। হো বলতেই আছেন, হতেই আছেন। হ বলতেই আছেন, হতে আছেন। রব সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানালো, কিন্তু যখনই আপনার আমার সৃষ্টির প্রথম সৃষ্টির বেলায় আসলো, আদম নবীর ব্যাপার, রব এবার আর হ বলে না। আপনার দামটা যদি আপনি বুঝতেন, আমার দামটা যদি আমি বুঝতাম। সমস্ত সৃষ্টিকে আল্লাহ আদেশ দিয়ে বানালেন। যখন আদম নবীকে বানানোর ব্যাপার আসলেন, রব বলে যে আমি আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া, আমি রবের কুদরতি হাত দিয়ে বানাবো। সেটাই আপনি ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আজকে গাছতলায় যাইয়া, ওই সম্মানটা বুঝি নাই বলে তো গেমের পিছনে সময় নষ্ট করতেছি। ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসার দামটা বুঝি নাই বলে তো মেয়েদের পিছনে ছেলেরা ইজ্জত সম্মান নষ্ট করে ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক কিনা? নিজের দামই তো বুঝি নাই। আল্লাহ বানাইলো কি? আল্লাহ আপনারে রাখলেন আসমানে, আপনি বারবার নেমে আসছেন জমিনে। এবার বলেন দোষটা কাদের? এ আওয়াজ ছোড়ো কি? দোষটা কাদের? রব্বুল আলামিন আদম নবীকে বানানো শুরু করলেন। আপনার আমার শুরু যে নবী থেকে, আল্লাহ পাক নিজের কুদরতি ব্যবস্থাপনায় আদম নবীর চেহারা বানালেন, নাক বসালেন, চোখ দিলেন। সুবহানাল্লাহ বলতে থাকি। রব্বুল আলামিন আদম নবীর হাত বানালেন, পা বানালেন। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। সবচাইতে স্ট্যান্ডার্ড এবং সুন্দর সৃষ্টি মানুষ। আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন, সাপেরও চোখ আছে, মানুষেরও চোখ আছে। সুন্দর কাঠটা যদি আপনাকে ভোট দিতে বলে, আপনি নিজেই দিবেন মানুষের চোখের ভোটে। সুবহানাল্লাহ। হাতিরও নাক আছে, মানুষেরও নাক আছে। সুন্দর কাঠটা বিবেচনা আপনার হাতে রেখে দিলাম। বানরেরও হাত আছে, মানুষেরও হাত আছে। সুন্দর দেখতে কোনটা লাগে আপনার বিবেচনায় আপনি রাখতে পারেন। আপনার মাথাও আছে, আপনার কুমিরেরও মাথা আছে। কাঠটা সুন্দর লাগে, বিবেচনা করলে দেখবেন আপনার যা আছে অন্য সৃষ্টিরও তা আছে, কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ আপনারটাই শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা আদম নবীকে, আমাদের বাবাকে আদম নবীকে বানালেন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। কারণ একটা শব্দ, একটা লাইন ছুটে গেলে আবার অন্য জায়গায় ঘাট মিলবে না তো। আর ঘাট না মিললে তালা বলে না, তালা। এবার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে এক সময় ছিল জিন জাতি। আমরা এখন যেরকম বসবাস করছি, এক সময় ছিল আমাদের আগে কি জিন জাতি। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে জিন এবং মানুষের কথা একই সাথে উল্লেখ করে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনের কথা আগে বলেছেন, মানুষের কথা পরে বলেছেন। কারণ জিন হচ্ছে মানুষের সিনিয়র, জিন জাতি হচ্ছে মানুষের সিনিয়র। তারা আমাদের পূর্বে এসেছেন, কিন্তু মর্যাদায় সম্মানে আল্লাহ আমাদেরকে এগিয়ে রেখেছেন। একটু মনোযোগ। এবার আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন আশরাফুল মখলুকাত, মানুষকে। এবার বলেন মানুষের ভিতরে বিভিন্ন দল আছে না নাই? ইমানদার বেঈমান আছে না নাই? নামাজি বেনামাজি, ভালো খারাপ, লম্বা বাটাই, মোটা চিকুন, এই বিশ্বাসী ওই বিশ্বাসী, হাজার মানুষের ভিতরে আল্লাহ নবুয়ত দেওয়ার জন্য যাদেরকে চেয়েছেন,
আল্লাহ ওনাদেরকে সবার ভিতর থেকে বাছাই করেছেন। কোরআন সেই দিনের দৃশ্যটাকে এইভাবে বলে, ইন্নাল্লাহাস্তাফা আদামা, আদম নিজে থেকে নবী হয় নাই, আমি আল্লাহ আদমকে নবী হিসেবে আমি বাছাই করেছি। এবার আপনাদের দৃষ্টিতে আওয়াজ দিয়ে বলেন, বেনামাজি দামি নাকি নামাজি দামি? কাফের দামি না মুমিন দামি? সাধারণ মানুষ দামি না নবী দামি? আরো জোরে বলেন। নবীর চাইতে দামি হচ্ছে রসুল। প্রত্যেকটা কিছুর একটা র্যাঙ্ক আছে, মানলো আছে না মানলো আছে, বুদ্ধিমানরা মেনে নেয়। কারণ সব বিষয়ে তর্ক করা ঠিক। আপনি তর্ক যদি করতে মন চায় মাহফিল নিয়ে করেন, আপনার সফলতা আসতেও পারে। আপনি যদি তর্ক করতে মন চায় জায়গা নিয়ে করেন, যেটা আমাদের সমাজে অ্যাভেলেবেল চলে, সেটার মধ্যে লাভ আসতেও পারে। কিন্তু আপনি যদি সূর্যের আলো নিয়ে তর্ক করতে যান, কালো দাড়ি সাদা হতে পারে। সূর্যের রাস্তা কখনো পরিবর্তন হয় নাই, হবে না। এত সুন্দর সজ্জিত মাহফিল, তুফান এসে যদি এখন বৃষ্টি পড়ে, আপনি আমি তর্ক করতে পারবো নিজের সাথে, কিন্তু বৃষ্টির এক ফোঁটা পানি বন্ধ হবে না। কিছু বিষয়ে তর্ক করা মানা যায়, কিছু বিষয়ে তর্ক করাটাকে পাগলামি হিসেবে গণ্য করা হয়। নবী রসুল হচ্ছে আল্লাহর এমন একটা সেক্টর, যেটা তর্ক করলেও ওনারা নবী রসুল ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু আপনি মেম্বার নিয়ে তর্ক করতে পারবেন। আদম নবী হওয়া তোদের ভোটে বানাই নাই, মূসাকে কালিমুল্লাহ আমি তোদের ভোটে নির্বাচন করি নাই, ঈসাকে রুহুল্লাহর আসন তোদের ভোটে দিই নাই। কারণ আমি জানি আমার বান্দাদের মনোভাব, যদি তাদের ভোট নিতাম, যদি বাড়িগুনাওয়ালা কাউকে নবী হিসেবে সিলেক্ট করত, হাটাজারিওয়ালা সেটার বিরোধিতা করার সম্ভাবনা আছে। হাটাজারিওয়ালা কারো সাপোর্ট নিলে ঢাকাওয়ালা বলতো আমরা রাজধানীর মানুষ, কোনো অংশে কম নাকি, তাদেরটা আমরা মানবো কেন? রব বলে যে নবী সিলেকশনের দায়িত্ব আমি রব নিয়ে নিলাম, রসুলকে হবে দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন সুবহান। মেনে নেওয়া, আমান্না মানি, সুবহানাল্লাহ বলে না। আমাদের কাজ হচ্ছে কোন প্রকার আওয়াজ করা ছাড়া, জি জি। আল্লাহ কয় মূসার আমি কলিমুল্লাহ বানাইছি, জি আল্লাহ, জি আমরা মানছি। আল্লাহ পাক বলে যে ইউসুফ নবীকে আমি সৌন্দর্য দান করছি, জি আল্লাহ, জি জি। আমি কি বুঝাইতে পারছি? এবং একই কথাটা এখানে আসেন, উত্তরে মেম্বার বানাই, আরে হম না ইবে বোট তেলে ভালো হবু কিয়া টিয়া দিয়ে আই হম না। এই অপশন এখানে আছে, ওইখানে অপশনটা। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ডান হাত তুলে বলেন মারহাবা। শুনি না, আরো জোরে বলতে হবে। এখানে কোনো তর্ক আছে? এখানে কোনো ঝগড়া আছে? মনে রাখবেন, যেখানে তর্ক ঝগড়া থাকে সেখানে শান্তি থাকে না, যেখানে শান্তি নাই সেখানে ইসলাম নাই। এই কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা আদম নবীকে নবুয়ত হিসেবে দেয়ানোর জন্য আদমকে বাছাই করলেন। কোরআন বলে ইন্নাল্লাহাস্তাফা আদামা, সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ তাআলা বললেন, এই তুমি একটু সাইডে আসো, তোমাকে আমি আদম বানাইলাম। তুমি সাইডে আসো, তোমাকে মূসা কালিমুল্লাহ বানালাম। তুমি সাইডে আসো, ঈসা তোমাকে রুহুল্লাহ বানালাম। তুমি সাইডে আসো, আদম তোমাকে খলিফাতুল্লাহ বানাইলাম। এইভাবে আল্লাহ তাআলা মূসাকে সাইড করলেন। আপনারা সুবহানাল্লাহ একটু বলতে থাকবেন, সুবহানাল্লাহ। সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ নবুয়ত দেওয়ার জন্য, রেসালাত দেওয়ার জন্য কিছু কিছু বান্দাকে আলাদা করতে লাগলেন। একজন আদম হয়ে গেল, একজন মূসা হয়ে গেল, একজন ঈসা হয়ে গেল, একজন দাউদ হয়ে গেল, একজন ইব্রাহিম হয়ে গেল, একজন ইসমাইল হয়ে গেল, একজন আইয়ুব হয়ে গেল, একজন ইসহাক হয়ে গেল, একজন দানিয়েল হয়ে গেল, একজন নূহ হয়ে গেল, একজন ইমরান হয়ে গেল, একজন আদম হয়ে গেল, একজন শীষ হয়ে গেল। সমস্ত বান্দাদের ভিতর থেকে রব্বুল আলামিন যাদেরকে আলিশান মসনদে বসানোর জন্য, নবীর জন্য আলাদা স্তর করলেন, রসুল হওয়ার জন্য আলাদা স্তর হয়ে বান্দা আলাদা করলেন, ওনারা হচ্ছে ইন্নাল্লাহাস্তাফা আদামা। ওনারা হচ্ছেন আল্লাহর ইস্তাফাওয়ালা, বাছাইওয়ালা, ইস্তাফাওয়ালা। আর সমস্ত সৃষ্টির ভিতর থেকে একজন যাকে বাছাই করেছেন হাবিবুল্লাহ বানানোর জন্য, উনি হচ্ছেন মুস্তাফা। ইস্তাফা, মুস্তাফা। ইন্নাল্লাহাস্তাফা আদামা একদল, মুস্তাফা ইস্তাফা
बहुत ही নহর মুস্তাফা ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ভাঁজন তাই ফ্রেন্ড অনেক ফেসবুক দেখলে বোঝা যায় চিনে না জানে না হে ও ফ্রেন্ড পরিচিত চেহারা কাছের ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড জীবের গেঞ্জির খবর পর্যন্ত দই বেরি মন খারাপ হলেই দোস্ত তোরে বলি তুই কাউরে বলিস না শুধু তোরে বলতেছি তুই কাউরে বলিস না কারণ তুই আমার এখানে একটু খেয়াল করবেন আমার হাতের আঙ্গুল তুই আমার এখানে সবাই আমার এখানে তুই আমার এখানে ফেসবুক আমার এখানে ভিডিও আমার এখানে তুই আমার এখানে তুই রাগ করলে আমার কষ্ট লাগে তোর চেহারা মলিন আমার এখানে কষ্ট লাগে তোর চেহারায় হাসি দেখলে আমার এখানে শান্তি লাগে কারণ তুই আমার 10 জন নয় তুই আমার একজন তুই আমার সুবহানাল্লাহ বলতে থাকেন না তুই আমার একজন সবাই আমাকে রাজি করতে চায় খুশি করতে চায় তাই কেউ আমাকে আইফোন দেয় কেউ আমাকে ফুল দেয় কেউ আমাকে এটা দেয় কেউ আমাকে সেটা দেয় আর তুই আমার একজন সেজন্য আমি তোকে কলিজাটা দিই আমার তোর জন্য আমার তোর জন্য আমার ধন সম্পদ তোর জন্য কারণ সবাই আমাকে চায় আমি তোকে চাই আদম নবী কান্না করতে লাগলেন দিনের পর দিন রাতের পর রাত জগৎবাসী জিজ্ঞেস করলেন ও আদম পয়গম্বর আপনার চোখ থেকে পানি ঝরঝর করে যেভাবে ঝরছে চোখের যে একটা কোয়ালিটি সেটাই তো নষ্ট হওয়া যাওয়ার উপক্রম হয়েছে আপনি এভাবে কান্না করছেন কেন আদম নবী বলে আমার মওলাকে রাজি করার জন্য ইব্রাহিম নবী সামনে দাঁড়াই গেলেন ও ইব্রাহিম আপনি না নবী দোয়া করলেই তো হয়ে যায় দাঁড়ায় রইলেন কেন ইব্রাহিম পয়গম্বর বলে আমার রবকে খুশি করার জন্য আমি দ্রুত বলতে চাচ্ছি আপনারা আশেকরা শুনে শুনে সুবহানাল্লাহ বলতে থাকবেন ইব্রাহিম নবী সামনে দাঁড়াই গেলেন বলে যে আমার রবকে খুশি করতে চাই নিজের বাবা হয়ে ডাকলেন বলে যে রবকে খুশি করতে চাই মূসা নবী স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না মুখে একটু জড়তা ছিল ওনার দোয়ায় সবাই ভালো হয়ে গিয়েছে নিজের জন্য একবারও দোয়া করে নাই মূসা নবী বলে ধৈর্য ধারণ করব মানুষের হাজার কথা শুনবো আমার রবকে খুশি করার জন্য আইয়ুব নবীর পয়গম্বরের দোয়ায় হাজার মানুষ সুস্থ হয়ে যায় উনি দিনের পর দিন অসুস্থ শরীর নিয়ে লালন করতে থাকে আইয়ুব এত কষ্ট কেন বলে যে রবকে খুশি করার জন্য ঈসা নবী বাপ ছাড়া দুনিয়াতে এসে হাজার মানুষের অপবাদ শুনেছে আপনার আমার কাছে উনি নবী সেজন্য আমরা শব্দ উচ্চারণ করি না কিন্তু দুশমন তো তখনও ছিল বাপ ছাড়া যেহেতু এসেছে হাজার মানুষ কথা বলেছে আমি অসুস্থ আপনারা জানেন সেজন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে আওয়াজ একটু বড় করে দেন ঈসা নবী বাপ ছাড়া এসেছে হাজার মানুষ অপবাদ দিয়েছে ঈসা নবী বলে যে দিলে দেগা আমার রব যদি আমাকে বাপ ছাড়া পাঠাই খুশি হয় আমি ঈসা সেখানে খুশি মরিয়ম বলে যে স্বামী ছাড়া যদি জীবন যাপন করে আমার রব খুশি হয় আমি মরিয়ম সেখানে খুশি জগৎ সবাই চায় রব তোমাকে খুশি করতে চাই তোমার খুশির জন্য বাপ হয়ে সন্তান পর্যন্ত রাজি হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সবাই বলে তোমারে রাজি করতে চাই সেই রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা রব বলে সবাই আমাকে রাজি করতে চাই আর আমি আল্লাহ আপনি নবী মুস্তাফাকে রাজি রাখতে চাই অনলি মি সবাই চাই ওনারে রাজি করতে উনি চাই একজনকে রাজি করতে ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমি মনোযোগ আমার যুবক ভাইদের এখানে আমি কিছু চোখকে দেখছি যাদের চোখের চাহনি দেখে মনে হচ্ছে রবের প্রেমে হাবিবের প্রেমে মস্তে চাওয়ার তৃষ্ণা দেখা যাচ্ছে তো ওনা এই তৃষ্ণার্ত দেখলে কিছু দেওয়ারও ইচ্ছা থাকে কিছু নেওয়ারও ইচ্ছা থাকে আমি দিতে আসিনি আপনাদের থেকে নিতে এসেছি আমি আপনাদেরকে দিব আপনারা আমাকে দিবেন সে দেওয়াটা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব রহমত রব্বুল আলামিন দান করবেন সুবহানাল্লাহ একটু মনোযোগ 1 বছর 2 বছর বহু বছর
আমি, মাশাআল্লাহ, আমি, আমরা। বাংলাতে আমি, তুমি, আপনি। আরবিতে সেটাকে বলা হয় কা। ক আকার কা, কাব জবর কা। বাংলায় আপনারা, তোমরা বহুবচন, আরবিতে সেটা বলা হয় কুম। এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন। বাংলায় একবচন আমি, আরবিতে বলা হয় কা। কা কা বলেন কি? একটু জোরে বলতে হবে। বাংলায় আপনারা, তোমরা বহুবচন, আরবিতে সেটা হবে কুম। সেটা কি? কুম। এবার হাজারবার আয়াত শুনেছেন, আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলেন আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। আমাকে আমার ভাইয়েরা যে বিষয়টা দিয়েছেন, এই বিষয়টা বুঝতে গেলে আগে এই প্রলেপটা রেডি করতে হবে, তারপরে এটা আপনি সহজে বুঝতে পারবেন। না হয় শোনা শোনা থাকবে, বুঝা আর হবে না। মনোযোগ। ওয়ামা আরসালনাকা, কা শব্দটা পাওয়া যাচ্ছে কিনা একটু দেখেন। ওয়ামা আরসালনাকা, রব বলছেন আমাদের নবীকে। ইন্না আতাইনা, ইন্না আতাইনাকা, ওয়ামা আরসালনাকা, ইন্না আরসালনাকা, ইন্না আতাইনাকা, আলাম নাশরাহ লাকা। এই কাবুতুর বহুত মজা ভাই। সেজন্য আমি প্রায় সময় অনুরোধ করে বলি, পৃথিবীর সমস্ত বই কিতাব পড়তে সুন্দর শক্তিশালী একটা ব্রেন লাগবে, দেখার মতো চোখ লাগবে। কোরআন এবং হাদিস ব্রেন দিয়ে হয় না, অন্তরের চোখ দিয়ে, প্রেমময় মন দিয়ে পড়তে হয়। কারণ পৃথিবীর সমস্ত বই সেভ হয় ব্রেনের মেমোরি কার্ডে, কোরআন হাদিস সেভ হয় অন্তরের মেমোরি কার্ডে। সেজন্য সুস্থ মানুষ, শিক্ষিত মানুষ পাগল হলে ভালো জিনিসও আর চিনে না। কিন্তু যখন কোরআনে হাফেজ পাগল হয়ে যায়, সে দুনিয়া না চিনলেও কোরআন শরীফ পড়তে পারে। কারণ তার ব্রেন আর সিডিং করলে জীব হয়ে রে, ফলরে ফলরে কি চিহ্ন দে দেয়, আঙ্গুলি বা হন্ডে যায়। জীবন কোনোদিন ইল্লে করে হইন না। এতাল্লাই ওনারা সমাজের মধ্যে হদে ফয়েবের ব্রেন বালা আইতার কেন সায়েন্স ফরাইস ওনারা এন্ডা হয় না। রব বলে যে ইন্না আতাইনাকা, হাবিব ইন্না আতাইনা, আমি দান করেছি কাউসার, কা অনলি ফর ইউ, শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য। ওয়ারাফানা লাকা, আমি জিকির বাড়িয়ে দিয়েছি আপনার, আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য। ওয়ামা আরসালনাকা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি আপনার জন্য। কা অনলি ফর ইউ। এবার অনলি ফর ইউ শব্দটা কোথায় ব্যবহার হয় যুবকরা খুঁজে বাইর করো। হ্যাঁ বুঝেন না বাড়ি ফাল্লার কথা, ব্যর্থতা আর এরিয়া বুঝিস। অনলি ফর ইউ এই ওয়ার্ড কোথায় ব্যবহার হয়, কোন পরিবেশে ব্যবহার হয়, এতটুক বুদ্ধি সমস্ত কম বেশি আমাদের। বিদেশ থেকে যখন প্রবাসী ভাই লাকিস আনে, জাতটা তারে দেওয়ার জন্য সবার সামনে খোলে। উনি যখন আসছে কয় তোমারটা এখন না, লাকিস এটা এখানে নাই। তো সবাই বুঝ দেওয়ার পর রাতের 12টা বাজে যখন সবাই ঘুমাই গেছে, ডার্লিং এটা নাও খাটের নিচের থেকে এটা বাইর করো। এটা কি? এটা অনলি ফর ইউ, অনলি ফর ইউ। আরসালনাকা ইন্না আতাইনাকা,
আলাম নাশরাহ লাকা। আল্লাহ সবকিছু তুমি নবীর জন্য? হ, কুল কায়নাত বানাইছি তো আমার নবীর জন্য। এবার নবী কি করতেছেন দেখেন, সুবহানাকা লাব্বাইকা লা শারীকা। নবী বলে আল্লাহ হামদ তোমার জন্য। আল্লাহ বলে ওয়ারাফানা আল্লাকা যিকরাক, জিকির প্রশংসা আপনার জন্য। আমার নবী বলে ও আল্লাহ সালাতি, আমার সালাত তোমার জন্য, আমার রুকু তোমার জন্য, আমার সিজদা তোমার জন্য, আমার কিয়াম তোমার জন্য, আমার তেলাওয়াত তোমার জন্য, আমার দাঁড়ানো তোমার জন্য, আমার বৈঠক তোমার জন্য, আমার রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ তোমার জন্য। রব বলে ও হাবিব আমার দরুদ আমার পক্ষ থেকে আপনার জন্য। নবী বলে আল্লাহ নুসুকি আপনার জন্য। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। নবী বলে আল্লাহ আমার আপনার জন্য, আমার প্রশংসা করা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জন্য। রব বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য। সুবহানাল্লাহ। নবী বলে আল্লাহ তোমার জন্য, আমার হায়াত তোমার জন্য, আমার মওত তোমার জন্য, আমার চলা তোমার জন্য, মক্কায় থাকা তোমার জন্য, মদিনার হিজরত তোমার জন্য, গারে হেরা তোমার জন্য। ও আল্লাহ আমার সেই রাত্রি যাপন তোমার জন্য। ও আল্লাহ বদরের ময়দানে যাওয়া তোমার জন্য, উহুদের ময়দানে দান শহীদ হওয়া তোমার জন্য। রব বলে ইন্না আতাইনা কা 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 আল কাউসার। আমি আল্লাহ আপনি যখন সবকিছু আমার জন্য দিয়েছেন, কুল কায়নাতের ভান্ডারের চাবি আমি আল্লাহ আপনি মুস্তাফার জন্য দিয়ে দিলাম। লেনদেন হই কি আরা বারাটিয়ে, আরা বারাটিয়ে, আর বারাটিয়ার হামল দি মালিকেরও খুশি করি চলন হয়েছে না মাতে। আর আজ দুনিয়াতুন যাইবার আগে হয়তো অফুত আয় যাই গুই বাইর হয়তো আর ফুয়াওরা চাইও এতিম হইলে হস্ত নৈদ্যু। বাপ মারা গেলে, মানুষ মারা গেলে জাগা বাগ হয় না, 40 দিন যাইতে না যাইতে হত মামলগি নবীর জাগা বাগ হই না নয় খেয়া বাজি আয় কেন ফল মিকে দিলে আরেক ফল এসেছ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এতটুক কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবী বলে আল্লাহ সব আচিবে তোলে জগ, তারপরে শুরু করি কেন। নবী বলে আল্লাহ আমার সব, আল্লাহ পাক বলে যে এগুলা সব আপনি নবীর জন্য। লেনদেন শেষ বলেন না, লেনদেন। মারা গেলে সন্তানকে সবাই বলে এতিম, কিন্তু মা ফাতেমাকে কেউ এতিম বলে নাই। সুবহানাল্লাহ। আসেন আজকে মাহফিল হচ্ছে, 4 দিন পর আপনারা বলবেন বাড়িগুনায় মাহফিল হয়েছিল, বলেন না হয়েছিল অতীতকাল, হচ্ছে বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগামীকাল দ্বিতীয় দিবসের মাহফিল ভবিষ্যৎকাল।
এই তিন কালের বাইরে কারো যাওয়ার ক্ষমতা, প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, মাজি, মুস্তাকবাল, হাল, কারো পক্ষে তিনের বাইরে যাওয়া সম্ভব, মুসলমান হোক গায়রে মুসলমান হোক। এবার আমি বলি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। 1971 সালে বাংলাদেশ একদিন পৃথিবীতে কিয়ামত, এখন মাহফিল, বলেন এখন মাহফিল। এই তিনটা শব্দ যাদের মাথায় আছে, এবার আমরা একটু খেয়াল করি যে কালিমাটা আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ আমরা সবাই কি করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর ছিলেন, আছেন। শব্দটা খেয়াল করবেন, কালিমার পরে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন বলে না। সুবহানাল্লাহ বলেন না। ছিলেন কেউ বলে, হবেন কেউ বলে, সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার মানে কি? ছিলেনও যিনি, আছেনও তিনি, থাকবেনও তিনি। আমরা ছিলাম, দাদা ছিল, এখন নাতি এখনো আসে নাই, আসবে। আমরা আছি, নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আর একটু জোরে বলেন না। তিনি হচ্ছেন আমাদের শানওয়ালা নবী মুস্তাফা, নবী রহমাতুল্লিল, নবী রহমাতুল্লিল, रहमते वाला आया नबी है, रहमते वाला आया नबी है, धूम मची है, धूम मची है, सबाई रहमते वाला आया नबी है, धूम मची। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রহমাতুল্লিল ছিলেন। নবীকে কালের মধ্যে বন্দী করা যায় নাই। আমরা সবাই কালের মধ্যে, টাইমের মধ্যে, সময়ের মধ্যে, পৃথিবীর মধ্যে। আর আল্লাহ আপনার আমার নবীকে পৃথিবীর গণ্ডি পার হয়ে, সৌরজগৎ পার হয়ে, প্রথম আসমান পার হয়ে, দ্বিতীয় আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা ফেরেশতা জগতের সরদার জিব্রাইলের সীমানা শেষ পার হয়ে, ওয়াকানা কাবা কাউসাইন, সুবহানাল্লাহ একটু বলি না বাবা। যেখানে নাই বলতে কিছু নাই, সেখানের মেহমান বানিয়ে দিয়েছেন আল্লাহ আপনার আমার নবীকে। ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াত হাজারবার আমরা শুনেছি। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলেন আজকে এই আয়াতের একটু গভীরে যাই। ওয়ারাফানা, আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার তারিফকে, আপনার প্রশংসাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। শব্দটা খেয়াল করবেন, কোন কালে পড়ে আপনারাই বিবেচনা করবেন। আমি আল্লাহ, ওয়ারাফানা লাকা, অনলি ফর ইউ, আপনার জন্য আপনার জিকিরকে, আপনার তারিফকে, আপনার স্মরণকে, আপনার দরুদকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব, বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে কলম ভেঙে দিছি। আদালতে কাউকে নিপ, তার মানে কি এটা রদ বদল। তো আমাদের প্রচলন একটা কথা হচ্ছে কলম ভেঙে দেওয়া, মানে এটা এখানে, এটা এখানে রব বলে যে যিকরাক ওয়ারাফানা লাকা, আপনার জন্য বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? রব বলে যে বাড়ি গুনার মানুষ যেন
হাজার কোটি টাকা খরচ করে এটা মনে করতে না পারে আমরা মাহফিল করলে নবীর শান বাড়ে, এই কথা যেন বলতে না পারে আমি আগে থেকে বাড়িয়ে দিয়েছি। তো আল্লাহ এখন আমাদের করণীয় কি? রব বলে যে যার শান বাড়িয়ে দিয়েছি ওনার জিকির করো, তোমার রিজিকও বাড়িয়ে দিব, ইজ্জতও বাড়িয়ে দিও, সম্মানও বাড়িয়ে দিব, বরকতও বাড়িয়ে দিব, নামও বাড়িয়ে দিব, গুনাহও কমিয়ে দিব, সওয়াবও বাড়িয়ে দিব। আল্লাহু আকবার। নবীরটা করে আমরা বাড়ি যে যার রওজায়ে পাকে 70,000 2 ভাগে ফেরেশতা আসে, একবার যে আসবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসা সিরিয়াল নাই। এই হাদিসটা আমাদের সবারই জানা। যদি একটু অঙ্ক খাতা নিয়ে বসি, গত 300 বছরে ডেইলি যদি 70,000 করে হয় 1 লাখ কত? 1,40,000 গুণ 10 বছর হিসাব করলে কত লক্ষ কোটি ফেরেশতা হয় গণেন? একটু জোরে বলেন। আল্লাহ একবার আসলে সে আর আসতে পারে না, আসার সুযোগই নাই, কারণ লাইনটা এত লম্বা। একটু জোরে বলি। আল্লাহ এই নিয়ম সোবে এবং শামের যে নিয়ম নবীর দরবারে জিয়ারতে আসে, সালাম দিতে আসে, এই সিলসিলা নিয়ম কতদিন চলবে? রব বলে যে কাবলাল কিয়ামত। তাহলে কিয়ামত হতে কত বছর আপনি আনুমানিক হিসাব করেন, ফেরেশতাদের সংখ্যা সারি হিসাব করেন। একবার যে আপনার আমার নবীর রওজায় আসার সুযোগ পায়, তৃতীয়বার আসার আল্লাহ পাক বলে যে তোরা প্রশংসা করলেও কি, যার প্রশংসা ফেরেশতা করের আওয়াজই বার কেন বড় লাই বুঝে। রব বলে যে যার তারিফ ফেরেশতা করে, যার তারিফের দোয়া ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে আছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, যার তারিফ ঈসা নবীর পয়গম্বরের জবানের মধ্যে আছে, যার তারিফ প্রশংসা ফেরেশতা কুলের সম্রাটের ওখানে চলতে থাকে, যার উপর দরুদ স্বয়ং আমি রব পড়ি, তোরা কিভাবে করবি ওনার প্রশংসা? আচ্ছা, এতটুক কথা কি বুঝতে পেরেছি? এতটুক কথা কি বুঝতে পেরেছি? বুঝলে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আয়াতটা একটু খেয়াল করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, সবাই তো জানেন, একটু সওয়াবে নিয়তে পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এই আয়াত মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? শুনতে শুনতে হয়ে গেছে, পরে আর মুখস্থ করতে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতা, আমার ফেরেশতা কুল। কত ফেরেশতা আমরা বলেন না, কিন্তু জায়গায় জায়গায় ফেরেশতা। আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর বাণী হচ্ছে, আমি এবং আমার ফেরেশতারা সবাই, আল্লাহ কি করে? ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়ে। একটু শব্দটা খেয়াল করবেন, আমি এবং আমার ফেরেশতারা সবাই নবীর উপর দরুদ পড়ে। তার মানে যারাই ফেরেশতা তারাই দরুদ পড়ে। এবার আমি বলতে থাকি, আপনারা একটু যদি আওয়াজ দিতে পারেন সুবহানাল্লাহ, তাহলে আমার শুনতে ভালো লাগবে। আল্লাহর আয়াত অনুযায়ী রব বলে যে আমি দরুদ পড়ি, আমার সব ফেরেশতা দরুদ পড়ে, যারাই ফেরেশতা তারাই দরুদ পড়ে। প্রথম আসমানের ফেরেশতার মুখে নবীর দরুদ, নবীর দরুদ, নবীর দরুদ। তৃতীয় আসমানের ফেরেশতার মুখে মুখে নবীর দরুদ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যেখানেই ফেরেশতা সেখানেই নবীর দরুদ। জান্নাতের রিদওয়ান ফেরেশতার মুখে নবীর দরুদ, জিব্রাইল ফেরেশতার মুখে, জোরে 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 জোরে,
ইসরাফিল ফেরেশতা সিংহাও নিছে, দরুদও পড়ছে, আজরাইলে জান কবজা করে। হয় নাই, আরো জোরে জোরে। আজরাইল জানও কবজা করে, নবীর দরুদও পড়ে, মিকাইল এগুলা নিয়ন্ত্রণও করে। আল্লাহর কালাম অনুযায়ী দরুদও পড়ে, আল্লাহর কালাম অনুযায়ী দরুদও পড়ে। কেরামান কাতিবিন যদি ফেরেশতা হয় দরুদ পড়ে। মুনকার নাকির ইশারা দিচ্ছি, বুঝেন না একটু। মুনকার নাকির যদি ফেরেশতা হয় রবের কালাম অনুযায়ী দরুদ পড়ে। আপনি আমি পড়লে 24 ঘন্টায় কয়েকবার বা পড়ি। কোন একটা মাহফিলে আসলে সৌভাগ্য হয় কয়েকবার পড়ার, না হয় আপনার আমার সুযোগ হয় না। রব বলে যে আমার নবীকে ওয়ারাফানা লাকা যিকরাক, এমন ভাবে শানকে বুলন্দ করেছি, তোরা যখন ঘুমায়ে থাকিস তোদের কাঁধের ফেরেশতাও তখন মুস্তাফার উপর দরুদ পড়ে। ওয়ারাফানা লাকা যিকরাক। বৃষ্টি হচ্ছে, আপনাদের কোনো সমস্যা, কষ্ট হবে কোনো? বৃষ্টি আল্লাহর রহমত, বৃষ্টি আল্লাহর কি রহমত। হয়তো কোনো জায়গায় দরকার ছিল, আল্লাহ দিচ্ছেন, সেজন্য আল্লাহর কোনো কাজে নাক ছিটকানো যাবে। আপনি বিয়ের সব আয়োজন করছেন, তেরফাল দেন নাই, হঠাৎ বৃষ্টি, মাইলে ফিরের আয় বেড়ার টাইম ন ফজছে না। আল্লাহ হবুদের জমিনার আসমানার সব আমার, তুইও আমার, তোর বউও আমার, তোর মেয়েও আমার। আমার জমিন আমার যা মন চাই তা করব। হু আর ইউ? নবীর বেলায় হচ্ছে অনলি ফর ইউ। নবীর ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে অনলি ফর ইউ, আর আমাদের বেলায় আল্লাহ হচ্ছে হু আর ইউ। তো হু আর ইউ ওয়ালা, অনলি ফর ইউ ওয়ালা নট আর দ্য সেম।